আর ওদিকে বলাগড়ের আমিনা বেগম যেমন যেমন বলেছিলেন বিএলও সেই অনুযায়ী এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন। এখন যখন খসড়া তালিকা বেরিয়েছে দেখা যাচ্ছে তার নাম নেই, তাহলে তিনি কি করবেন এবার? তিনি তো ভয়ই কাঁটা হয়ে আছেন। আমার সঙ্গে সুবীর আছেন। সুবীর, উনি কি আমিনা বেগম কি বিএলওর সঙ্গে কথা বলেছেন? কারণ এটা আর অনলাইনে জমা দেওয়ার কেস নয়, তিনি হাতে হাতে দিয়েছিলেন, বিএলও সেটা আপলোড করেছেন। কোনো সমস্যা যদি থেকে থাকতো বিএলও তাকে বলতেন। অতনুদা, খড়দহ বিধানসভার অন্তর্গত বিলকান্দা বন্দিপুর পঞ্চায়েত, সেই বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত যে বলাগড় এলাকা, সেই এলাকার যে আমিনা বেগম, তার বাড়িতে বিএলও নিজে এসেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি তার স্বামীকে দিয়ে কিন্তু সেই বিএলও যে ফর্ম, সেই এসআইআর ফর্ম কিন্তু সই করে বিএলওকে দিয়েছিলেন, জমা দিয়েছিলেন এবং বিএলও সেটি জমাও পর্যন্ত দিয়েছিল। কিন্তু খসড়া তালিকা যখন বেরালো সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আমিনা বেগমের নাম নেই এবং এই যে নাম নেই, না থাকার জন্য কিন্তু আমিনা বেগম সহ তার পরিবারের লোকজন যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে তারা বলছেন যে আমাদেরকে কি এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে, আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এদের মধ্যে, এই নিয়ে কিন্তু তারা কিন্তু আতঙ্কিত এবং এই গোটা ঘটনায় সরব হয়েছেন বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান। ধন্যবাদ। আতঙ্ক ভয় লাগতেছে, যদি ধরে নিয়ে চলে যায় ক্যাম্পে, ওই জমা পড়েনি, ওই জন্যই ভয় লাগছে। হ্যাঁ, নাম আসেনি বলে। হ্যাঁ, জমা দিয়েছি। না, আমার নেই, আমার বাবার রয়েছে, সব জমা দিয়েছি। তারপরেও বলছে জমা পড়েনি, কালকে দেখে এসলো সব জমা করতে, বলে পড়েনি তাই ওই ফের এসছেন আপনারা। হ্যাঁ, ভয় তো লাগছে। ফর্ম ফিল আপ জমা করেছিলাম আমার ওয়াইফের, একটা নিয়ে গেছে, ফর্ম ফিল আপ করে একটা দিয়ে গেছে। এখন আমার ওয়াইফের নামটা আসেনি, লিস্টে নামটা নেই। কাগজপত্র সব জমা দিয়েছিলাম, স্টাম্প মেরে বিএলও অফিসে স্টাম্প মেরে নিয়ে গেছে। হ্যাঁ, বাবার 2002 বাবার নাম আছে, আক্কাজ আলী মল্লিক বাবার নাম। আতঙ্ক এখন বলছে তো নিয়ে চলে যাবে, কি করবে, ক্যাম্পে যাবে কি খেতে যাবে, কোনো আমার জানা নেই এখন কি করবে না করবে। উনি ফর্ম ফিল আপ করেছে, তার সাথে উনি তার বাবার ডকুমেন্ট দিয়েছে, 2002 সালে নাম আছে, তাহলে তার সব জমা দিয়েছে। সে তার বিএলও তার ফর্মে রিসিভ করে তার জমা দিয়ে গেছে, তাকে এখন রিফিউজ দেখাচ্ছে। কারণটা কি? বৈধ ভোটার নাম বাদ যাবে কেন? তার তথ্য আছে সব, 2002 সালে তার বাবার নাম আছে, তার সে ফর্ম ফিল আপ করেছে, রিফিউজ করার কারণটা কি? নিশ্চয়ই তার এখানে কোনো চক্রান্ত আছে।